আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 46 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সৃজার কথায় কিছুটা চমকে ওঠে ইহসান। কেউ কি কখনো এভাবে বলেছে ওকে, বা নিজেই কি কখনো এভাবে ভেবেছে? চিরকাল নিজেদের এক প্রকার পাপী বলেই মেনে নিয়েছে। আর পাপ তো সত্য, কিন্তু সৃজার কথাগুলো যেন ওর এতদিনের বিশ্বাসকেই দুমড়ে মুচড়ে দিচ্ছে। তাহলে কি ওর আসলেই দোষী নয়? অন্তত সৃজার কাছে চোখের সামনে জমে থাকা ধুলোর আস্তরণ ধসে পড়ার অনুভূতি হয় ওর। ঢুক গিলে সে বলল, কে পাপী সৃজা? ওর কণ্ঠ স্বাভাবিক, তবে ভেতরে তোলপাড় চলছে। আদৌ কি এই প্রশ্ন আসলে জিজ্ঞেস করতে চেয়েছিল, নাকি নিজের কাছেই উত্তর খুঁজছে সে? প্রশ্ন শুনে সৃজা এক দৃষ্টিতে তাকিয়ে তারপর শান্ত গলায় বলে, যে অন্যায়ের জন্ম দিয়েছে সে পাপী, আর যে অন্যায়ের ভার নিয়ে নিজেকে অপরাধী ভাবছে সে শুধু শিকার। আমার ক্ষেত্রে এই শিকারকে আমি ভালোবাসি ইহসান শেখ। তোমায় আমি ভালোবাসবো আজীবন। ইহসানের ভেতরটা কেঁপে ওঠে। এতদিন ধরে পাপের জালে বন্দি থেকে মস্তিষ্কে সাই দেয়নি এই কথাই যে ওদের কোনো দোষই ছিল না, অথচ আজ সৃজা এটা বলল। শ্বাস নিতে কষ্ট হয় ইহসানের। বুকের ভেতর জমে থাকা পাহাড়টা ধসে পড়ে এক নিমিষেই। চোখ দুটো বুঝে দীর্ঘশ্বাস ছাড়ে। ইহসান বলল, আমার মা যখন আমাদের দুনিয়ায় আনে তখন তার বয়স 17-18 বেশি না। এখনকার তোর বয়সের চেয়েও কম। আমাদের ভাষাটাও ঠিকঠাক বলতে পারতো না। খুব চুপচাপ মিষ্টি দেখতে এক মেয়ে, ছবি আঁকতে ভালোবাসতো। না ছিল কারোর সঙ্গে শত্রুতা, না ছিল মিত্রতা, কিন্তু শুধুমাত্র রূপের কারণে এক নরপিশাচ তাকে ধর্ষণ করলো। নাজেহাল করে দিল, একেবারে ধ্বংস করে দিল তার জীবন। অথচ সমাজ তাকে ভ্রষ্টাচারী উপাধি দিয়ে নরকের জীবন উপহার দিল। ধর্ষকের নামের সঙ্গে তার নাম জুড়ে দিল। আর লোকটা যে এই অপরাধের মূল কারণ, মায়ের জীবনটা সে জাহান্নামে পরিণত করে এখনো দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মা ডায়েরি লিখতো, আমি চুরি করে সেই ডায়েরি পড়তাম। জানতাম তার বিভীষিকাময় জীবন কাহিনী। ছোট ছিলাম, সব বুঝতাম না, কিন্তু এটুকু বুঝতাম আজিজ শেখ ভালো কিছু করেননি মায়ের সঙ্গে। আজ দেখ, মায়ের অস্তিত্ব কোথাও নেই। অথচ যে নরপিশাচের কারণে মা এত লাঞ্ছনা গাঞ্জনা অবমাননা সহ্য করতে হয়েছিল, সে দিব্যি বহাল তবিয়তে বেঁচে আছে। তার কাছে সব আছে যা চেয়েছিল। অথচ আমরা এই পাপীর জন্য মায়ের ভালোবাসা পাইনি মায়ের ছোঁয়া। তিনি জন্মদাত্রী হয়ে আমাদের ঘৃণা করেছেন শুধু এই কুলাঙ্গারের জন্য। ভাব, আমাদের জন্মটাই কত অপরাধের। গলাটা ভারী হয়ে আসে ইহসানের। সেখানে আবার তাচ্ছিল্যের হাসিও জুড়ে থাকে। এই স্মৃতিচারণগুলো করতে গিয়েও তার মনস্পটে ভেসে বেড়াচ্ছে তার মায়ের সুন্দর মুখটা। এত রূপবতী এই নারী, ঠিক যেন কোনো চাঁদের মতো মাধুর্য, যেন কোনো অজানা রহস্য উপন্যাসের নায়িকা। অকালে ঝরে পড়া এক ফুল। মা মরে গিয়েছে 2 শতকেরও বেশি সময়। আজ সে 30 বছরের পূর্ণাঙ্গ এক যুবক, অথচ তার মায়ের বয়সটা আটকে আছে সেই 27। এসব ভাবলে মস্তিষ্ক যেন ওকে কিভাবে যন্ত্রণা দেয়, কাউকে বোঝাতে পারবে না ইহসান কখনো। চেপে রাখা এ সমস্ত কথা কারোর সাথে এভাবে প্রকাশ করবে, কাউকে বলবে, ইহজন্মেও ভাবিনি। বুকের ভেতর মরুঝড় বয়ে চলে। পথ হারার নেই হাঁপিয়ে ওঠে সে। সৃজার ছোঁয়ায় তার ঘুর কাটে। মেয়েটা বেতের সোফায় একটু চেপে বসে তাকেও টেনে বসিয়েছে। ধপ করে পাশে বসে ইহসান একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সৃজা কিছু বুঝে, আবার বুঝেও না। মেয়েটা ওর গাল দুটোতে অনেকক্ষণ ঠোঁট বসিয়ে রেখে একসময় ছেড়ে দেয়। নাকে নাক ঠেকিয়ে বলে, যদি জন্মই অপরাধ হতো তাহলে সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি নিয়ে প্রশ্ন উঠত। অথচ তিনি যা সৃষ্টি করেছেন তা নিখুঁত ও পবিত্র। জন্ম যার যেভাবেই হোক, অপবিত্র কোনো জন্ম নেই। অপবিত্র শুধু দৃষ্টিভঙ্গি। ধর্ষণের সন্তানও সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তা কখনো কোনো সৃষ্টি অশুদ্ধ করে না। তার দানে কোনো দোষ নেই। তার পরিকল্পনা আমরা কখনো বুঝি না, কখনো উপলব্ধিও করতে পারি না। মানুষের দৃষ্টি সীমিত, কিন্তু সৃষ্টিকর্তার দৃষ্টি অসীম। সবকিছু সৃষ্টিকর্তার এক মহৎ পরিকল্পনার অংশ, যেখানে অন্ধকার থেকেও আলো উঠে আসতে পারে। তাই পাপ তার নয়, যে ভুগেছে পাপী সে। আর পাপ অপরাধীর, তার দ্বারা জন্ম নেওয়া শিশুর নয়। আর সমাজের বিচার ব্যবস্থার কথা বলছো, যেখানে পাপীর স্থান দেওয়া হয় তার ক্ষমতার আসনে, আর নির্দিষ্ট স্থান পায়ের নিচে। সমাজের বিচার ব্যবস্থা মূল মন্ত্রই তো এটা। অন্যায়ের দাড়িপাল্লা কেবল দুর্বলের দিকে ঝুঁকবে। আমাদের বিয়ের ঘটনাটা মনে আছে তোমার? ভাই বোনের মতো সম্পর্ক ছিল আমাদের, অথচ সমাজ নোংরা করেছিল সম্পর্কটাকে। ভ্রষ্টাচারী বানিয়ে দিয়েছিল আমাকে। আর তুমি এই ভ্রষ্টাচারীকে সম্মান দিতে নিজের জীবনে জায়গা দিয়েছ। ভাগ্যিস দিয়েছ, নয়তো আমার পরিণতি খুব একটা ভালো হতো না। বিভোর হয়ে শুনতে থাকা ইহসান এ পর্যায়ে থমকায়। তারপর বলল, কি হতো? সৃজা বলল, সেই সৃজা রহমান মরে যেত। ইহসান বলল, এতক্ষণ এত বড় বড় কথা বললি, আর নিজের বেলায় মরে যেতি? সৃজা বলল, নিজেদের দুঃখকে আমরা এত বেশি গুরুত্ব দেই না। প্রেরণার চেয়ে আবেগই তখন আমাদের নিয়ন্ত্রণ করে, বলে সৃজা হেসে ফেলে। ইহসান ভ্রুকুচকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ ওর নাকে কামড় বসায় জোরে সোরে। তারপর বলে, লোকের সন্দেহটা কিছুটা হলেও সত্যি ছিল। তোকে তখনও আমি ভালোবাসতাম সৃজা। বোনের নজরে আমি শুধু আমার এলিজাকে দেখেছি। তুই হয়তো ভ্রষ্টাচারী না, কিন্তু মনে মনে আমি ভ্রষ্টাচার ছিলাম। ঘুমের মধ্যে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছে ইজান। দেখলো মরুভূমিতে এক বালিঝড়ের কবলে ফেলে স্মিতা হারিয়ে গেছে। সে শক্ত করে ধরে রেখেছিল ইসমির হাত, কিন্তু তারপরও ইসমি ওর পাশে নেই। ইজান পাগলের মতো খুঁজছিল ইসমিকে। চিৎকার করলো শূন্য মরুভূমিতে, কিন্তু ইসমি ফিরে
এলো না, ইজান ঘুম থেকে উঠলো চিৎকার করে। গত দুদিন বৃষ্টি ছিল, সাথে ঠান্ডা বাতাস, আকাশে রোদের দেখা মেলেনি মেঘ ছিল বলে। আজও মুষলধারে বৃষ্টি, স্যাঁতসেঁতে পরিবেশ, তবে আরামদায়ক আবহাওয়া। হাফ ডে অফিস ছেড়ে ইজান বাড়ি চলে এসেছে। খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছিল সে ইসমিকে নিয়ে। আধা ঘন্টা ঘুমিয়ে ওঠার পর সিজার সাথে বিকেল পর্যন্ত বসে বসে গল্প করেছে ইসমি। মাগরিবের আজান হওয়া মাত্রই ঘরে এসেছে, কিন্তু ঘরে ঢুকে ইজানের অপ্রত্যাশিত কাণ্ডে ভরকে গেল ইসমি। বিচলিত ভঙ্গিতে এগিয়ে এসে ধরলো ওকে। কাঁপতে থাকে ইজানের হাত মুঠোয় নিয়ে ভয়ার্ত গলায় বলল, শুনছেন কি হয়েছে, এভাবে কাঁপছেন কেন? ইজান তখনও স্বপ্নের ঘুরেই আছে, ঘামছে, কাঁপছে আর বিড়বিড় করছে, কিন্তু জবাব দিচ্ছে না। ইসমি কান পেতে শুনলো ইজান তাকে খুঁজছে। সে জাপটে জড়িয়ে ধরলো ওকে, বিচলিত কণ্ঠে বলল, এই তো আমি, আপনার কাছে কোথাও যাইনি তো। রিনরিনে মেয়েলি কণ্ঠস্বর ধাক্কা খেলো এবার ইহজানের মস্তিষ্কে। সে টকটকে লাল চোখ জোড়া মেলে তাকালো, এরপরে নিজেকে আবিষ্কার করলো ইসমির বুকে। বুকে চিপ চিপ করতে থাকা ভয়টাকে নিয়ে তৎক্ষণাৎ গায়ের সাথে মিশিয়ে ধরলো ইসমিকে। তারপর বলল, কোথায় হারিয়ে গিয়েছিলে আমাকে রেখে? জানো আমি কত ভয় পেয়েছি। ইসমি বলল, মানে হারিয়ে গেছি আপনাকে রেখে? কি বলছেন এসব? ইসমি হতবুদ্ধি, কি বলছে ইজান সে বুঝতে পারছে না, তবে লোকটা যে স্বপ্নের ঘুরে এটা বুঝলো। ইসমি ওকে হালকা ধাক্কা দিয়ে ডাকলো, তারপর বলল, আপনি ঘুমের ঘুরে আছেন, হুশে আসুন, আপনার পাশে আছি, এই তো আমি, তাকান না। ইজান বলল, আমি খুব ভয়ানক একটা স্বপ্ন দেখলাম, কিন্তু দেখলাম আমি তো এখন ভালো হয়ে গেছি, তাই না? ইসমি বলল, হ্যাঁ মহাশয়, আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু আমাকে খারাপ বানানোর ধান্দায় আছেন, যার জন্য উল্টাপাল্টা স্বপ্ন দেখছেন। আচ্ছা, মেয়ের বাপ হবেন আপনি, এত ভয় পেলে মেয়ে কি বলবে বলুন তো? ইজানের তখনও বুক কাঁপছে। ঢুক গিলে সে ইসমিকে বলল, আমার সব ভয় তো তোমাকে নিয়েই, মেয়েটারে লাগবে না আমার। ডেলিভারিতে যদি তুমি মারা যাও আমি মরে যাব, বাচ্চা এতিম হয়ে যাবে, কি দরকার এতিম বাচ্চা দুনিয়ায় আনার? পরে আমার মতোই কষ্ট পাবে। উৎকণ্ঠিত শোনালো ওর গলা। ইসমি দীর্ঘশ্বাস ফেললো, এভাবে চললে কেমনে করে কি হবে? ও নিজেই তো ঠিক রাখতে পারবে না, ভয় কি ওর কম হচ্ছে? ইজানের পাগলামো দেখলে সারাক্ষণ অশুভ চিন্তা মাথায় আসে। যদিও ইসমি পাত্তা দেওয়ার চেষ্টা করে না সেসব বিষয়ে, তবু একটা পুরা অনুভূতি, বিষণ্ণ ভয় ওকে ঘিরে রাখে আজকাল। একটু করে বদলে যাওয়ার চেষ্টা করে ইজান, কিন্তু অহেতুক অস্থিরতা, ইসমির কানে নত হওয়া সবই ওর চোখে জল এনে দেয়। হুট করে এত ভালোবাসা পেয়ে যেন ওর মনটাও এসব মানতে পারে না। তবুও ইসমি মনে মনে প্রার্থনা করে তাদের যাতে সত্যি মেয়ে হয়, ইজানের যাতে সত্যি একটা মা হয়। কাঙ্গাল ভেবে আসা জীবনে অন্তত একটা মেয়ের ভালোবাসা পাক, একটু হলেও। ইসমি দীর্ঘশ্বাস ফেলে ভাবনা থেকে বের হয়ে ইজানের কপালে হাত বুলিয়ে চুল সরাতেই বুঝে এই লোক ঘেমে একাকার। ইজানকে বুকে থেকে সরিয়ে পরনের গেঞ্জিটা খুলে দেয় সে। তোয়ালে ভিজিয়ে এনে ওর ঘাম ভেজা মুখ, পিঠ, কপাল, মুখ, সমস্ত শরীর মুছে দিয়ে এক গ্লাস পানি খাইয়ে ওকে শান্ত করতে চাইলো। তারপর বলল, দুঃস্বপ্ন সত্যি হয় না, আপনি এসব নিয়ে একদম মাথা ঘামাবেন না। কিন্তু অস্থির ইজান বলল, আমার নিঃশ্বাস তুই, ভুলভাল বকে বুঝ দিবি না, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো তোর কিছু হলে, আমার দরকার নেই কোনো বাচ্চার, তুই হলেই চলবে। ইসমি এবারও কঠিন গলায় বলল, না চলবে না, আমি নারী, মাতৃত্বের সাথে নেওয়ার মা হবার অধিকার আমারও আছে, ক্ষমতা থাকতে আমি কেন এই সুখ পাবো না? একবার পেয়েও হারিয়েছি, এবার আর হারাতে পারবো না, পাগলের প্রলাপ বাদ দিন। ইজান বলল, তোর সুখ আমি। সৃজা বলল, সাথে মাতৃত্বও। ইজান বলল, সোজা সাপটা বল। ইসমি বলল, বললাম তো। ইজান বলল, ধৈর্যহীন করে ফেলেছিস, আমি বাপ হতে চাই না, মা লাগবে না আমার, আমি শুধু তোকে নিয়ে ভালো থাকতে চাই, আমাদের ভালো থাকার মাঝে কোনো তৃতীয় পক্ষ চাই না, তাই মোরক ওই বাচ্চা আমার কিছু যায় আসবে না, যতটা না তোর কিছু হলে যায় আসবে। এত পাগলামো করার মাঝে কেউ যদি এমন একটা কথা বলে নিজের অনাগত সন্তান সম্বন্ধে, তাহলে কি কোনো মায়ের মাথা ঠিক থাকে? ইসমির হঠাৎ কি হলো কে জানে, সে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ইজানের গালে। বর্ষাকালের সঙ্গে সঙ্গে রক্তিম ছাপ বসে গেল। ইজান ঝড় শেষ হয়ে যাওয়া প্রকৃতির মতো থমকে গেল, স্তব্ধ চোখে চেয়ে রইল। ইসমিতা তাকে মেরেছে, কিভাবে সম্ভব? একটু আগেই না কত ভালোবাসার কথা বললো, সব তাহলে ছলনাময়ী কোথাকার। ইজানের চোখ ভিজে উঠলো হঠাৎ, গালে হাত দিয়ে বসে রইল সে। ভেজা তোয়ালে ওর মুখে ছুঁড়ে মেরে ক্রোধে ফুসতে ফুসতে ইসমি বলল, আপনি একজন মায়ের সামনে কিভাবে তার অনাগত বাচ্চার মৃত্যুর কথা বলতে পারলেন? একজন মায়ের কেমন লাগে আপনি বুঝেন? অবশ্য বুঝবেন কেমন করে, আপনি তো আর পেটে ধরেননি। শুনুন, দুপুটা রক্তবীর্য দিলেই কেউ বাবা হয়ে যায় না, বাবা হতে গেলে অনেক দায়িত্ববান হতে হয়, নমনীয় হতে হয়, এক বুক ভালোবাসা থাকতে হয় বুকে, সন্তানের জন্য প্রাণটা দেওয়ার জন্যও তৈরি থাকতে হয়। অথচ আপনি বলছেন ও মরুক, আপনার কিছু যায় আসে না? আমার বাচ্চার ভাগ্য এত খারাপ, পৃথিবীর মুখ দেখার আগেই তার বাবা তার মৃত্যু কামনা করে? এসব শোনার আগে মরে গেলাম না কেন আমি? রুদ্ধ হয়ে আসে ইসমির কণ্ঠস্বর, কান্না চাপা গলায় ধিক্কার জানাই, ছি, বাবা নামের কলঙ্ক আপনি। আপনার জন্য আমি প্রতিবার এত চাপের মধ্য দিয়ে যাই, তবুও দয়া হয় না আপনার? এখনো যেহেতু হয় না, আর হবেও না। আপনি বড্ড স্বার্থপর, নিজেরটা ছাড়া আর কারোরটা বুঝেন না, আমারটাও না। এত স্বার্থপর বলেই আপনার কাছে কিছু থাকে না, আর থাকবেও না। রক্তিম হয়ে গেছে ইসমির চোখ, দৃঢ় কণ্ঠস্বর, শরীর কাঁপছে ভয়ানক রাগে। ইজান স্তব্ধ মুখে বসে, রাগে তারও গা কাঁপছে। ইসমি দেখলো সেটা, তবে আর একটা বাক্যও বের করলো না। নিজের ওষুধের বক্সটা খুঁজে নিয়ে বের করে একটা ওষুধ গিলে নিয়ে বিছানায় একপাশে গিয়ে শুয়ে পড়লো। না, আর সে নমনীয় ব্যবহার করবে না
না এই লোকের প্রতি, যে তার বাচ্চার ভালো চায় না। এদিকে ইজান উত্তপ্ত চোখে বউয়ের অবাধ্য কাণ্ড দেখে রাগে লাথি বসালো টি টেবিলে। গায়ে হাত তুলিস আমার, এত বড় স্পর্ধা, কিছু করি নাই বলে দিন দিন সাহস বাড়ছে, হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবো তোর আমি, অসভ্য নারী। ইসমি না ফিরে দৃঢ়স্বরে বলল, সাহসের কি দেখেছেন আপনি? কিছুই দেখেননি, কষিয়ে আরো দুটো চড় দেওয়া উচিত ছিল আপনাকে। খুব ইজানের চোখ বেরিয়ে আসার উপক্রম হলো এবার। কি, তার বউ আবারও তাকে কষিয়ে থাপ্পড় মারতে চাই? এত বড় কলিজা হয়ে গেছে এই নারীর পেটের বাচ্চা ধরে? তাহলে এই বাচ্চা এলো তো মাথায় চড়ে বসবে, নাকে দড়ি দিয়ে ঘোরাবে আমাকে। সে তীব্র গলায় বলল, তেজ দেখানো শিখে গেছিস? স্বামীকে সম্মান করিস না? বেশি তেড়িবেড়ি করলে বাচ্চাকে আমি এতিমখানায় দিয়ে আসবো দেখিস। ইসমি বলল, আর সেদিনই আপনার সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটবে। তেরে ফরে গিয়ে চেপে ধরলো সে ইসমির চোয়াল, তারপর বলল, তার আগেই মেরে দেবো তোকে। ইসমি বলল, দয়া করে এই পুণ্যের কাজটা করুন, আমিও অশান্তি থেকে মুক্তি পাই।